থাকেন, অনলাইনে চ্যানেল আছে, অফলাইনে আমাদের বাড়ির পাশেই চাঁদপাড়া, সেখানে অত্যন্ত সুনামের সঙ্গে বহু বছর ধরে পড়াচ্ছেন, যাকে দেখে আমি অনুপ্রাণিত হই এবং উনিও বাংলা বিষয়ের শিক্ষক, আমার খুব বন্ধু প্রতিম একজন মানুষ। এক কথাতে আজকের দিনে চলে এসেছেন। স্যার যদি কিছু সংক্ষেপে বলতেন, আমরা পরে আবার আলোচনা করব, আপাতত যদি একটুখানি পরিচয় পর্ব চলতো। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে। অভিজ্ঞতা তুমি আমায় বলবে কেমন লাগলো আজকে দিনটা, প্লিজ। তোমার চ্যানেলটা আমি দেখি, আমার খুব ভালো লাগে যেভাবে তুমি স্টুডেন্টদের জন্য কাজ করো, একই সঙ্গে খেলার আপডেটগুলো আমার একদম মন জুড়িয়ে যায়, ভীষণ ভালো হয় লাগে, আর আমার গর্ব হয় তোমার জন্য। আমার খুব ভালো লাগে। যারা স্যারের চ্যানেল দেখো অবশ্যই স্যারকে সাপোর্ট করো। বিপ্লব স্যারের চ্যানেল প্রত্যেকে ফলো করবে। বাংলা ভীষণ সুন্দর, প্রত্যেকটি জিনিস ব্যাখ্যা করে, প্রত্যেকটি বাংলার বিষয়ে তোমাদের ভীতি দূর হয়ে যাবে এবং বাংলাতে খুব ভালো একটা স্কোর তোমরা পারবে এবং শিখতে পারবে। সবচেয়ে যেটা বড় কথা, শেখাটা একটা বড় জিনিস, সেটা তোমরা শিখতে পারবে। বিপ্লব স্যারের চ্যানেল তোমরা অবশ্যই সবাই ফলো করবে এবং প্রচুর শেয়ার করবে। আজকে এডুটিউবার 1.0 বা 1.0 তোমরা যাই বলো, এসে বিপ্লব স্যারের সাথে দেখা হলো এবং সম্রাট এক্সক্লুসিভ এবং মৌলিক লাইব্রেরিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমাদের সমস্ত এডুকেশনাল ক্রিয়েটর বা এন্টারটেনমেন্ট ফিল্ডের ক্রিয়েটরদেরকে একটা ছত্রতলে এনে হাজির করার জন্য, এবং বিপ্লব স্যারের মতো মানুষ আজকে আমাদের সামনে এসে কথা বলেছেন। খুব বেশি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। বিপ্লব স্যারের একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছেন, একদম কি বলবো, বাস্তবতার উদাহরণ ছিল সেইটাতে। তো আজকে বিপ্লব স্যারের সাথে দেখা হলো প্রথমবার ইউটিউব ইভেন্টে। তো সত্যি খুব মজা করলাম। স্যার খুব সাপোর্টিভ, খুব সাপোর্টিভ। বিপ্লব স্যার চ্যানেলকে যারা দেখছো আর আমাকে যারা চেনো অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, কারণ আমরা এডুকেশন কমিউনিটির প্রত্যেককে একসাথে সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই, আর যেটা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও সম্ভব। আমরা আজকে একটা এডুকেশনাল ইভেন্টে আছি। সমস্ত স্যারেরা, ম্যামরা ইউটিউবে যারা তোমাদেরকে পড়ান, এতদিন তোমরা যারা ভিডিও দেখেছো, তারা আজকে সবাই একই ছাদের তলায় একটা এডুকেশনাল ইভেন্ট, সেই ইভেন্টে আমরা সমস্ত স্যার ম্যাম আমরা এখানে এসেছি এবং খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। তোমাদেরকেও আগামী দিনে তোমাদের এরকম কোনো ইভেন্টে চাই এবং তার পরিকল্পনা আমরা করে নিয়েছি অলরেডি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোনো ইভেন্ট আসছে। স্যার খুব ভালো পড়ান, তোমরা স্যারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রিয় ভাই বোনেরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে আজকে আমরা একটা বিরাট বড় ইভেন্টে চলে এসেছি। কোথায় সেটা? আমরা হোটেল স্টাইডেল কলকাতাতে। এত বড় একটা আয়োজন, যেখানে অল ইউটিউব চ্যানেল যারা আমরা তোমাদের জন্য রয়েছি, তোমাদের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কিন্তু আজকে এই এত বড় একটা ইভেন্ট, এত বড় একটা আয়োজন। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে একটু বলে রাখি, আমাদেরকে তো তোমরা চেনোই কম বেশি, যতজনের সাথে তোমরা দেখেছো, একটু আগে লাইভ হলো সেখানেও দেখেছো। তবে একটু বলে রাখি, তোমাদের প্রিয় বিপ্লব স্যারের চ্যানেলেই তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই কিন্তু বিপ্লব স্যারের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে ফলো করবে এবং এখানে আমাদের গোল টেবিল মিটিংয়ে যেটা তোমাদের জন্য সিক্রেট আর আলোচনা হয়েছে, সেটা কিন্তু বিপ্লব স্যার তোমাদের ক্লাসের মধ্য দিয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস ফলো করবে এবং স্যারকে অবশ্যই সাপোর্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিন্তু স্যারের চ্যানেলটা ফলো করতাম, তো হঠাৎ করে যখন স্যারের সঙ্গে পরিচয় হলো, করব, গল্প করব, একে অন্যের সঙ্গে পরিচিত হব। আমাদের সঙ্গে বাংলা এডুকেশন কমিউনিটি অধিকাংশ যারা শিক্ষকরা রয়েছেন তারা আজকে উপস্থিত। সঙ্গে আমরা আরও বেশ কয়েকজনকে এমন কয়েকজন মানুষকে পেয়েছি যারা নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমাদের খুব আদরের পরিচিত। আমাদের মধ্যে মিঠুন স্যার রয়েছেন। স্যার প্লিজ। এসে অনেক ক্রিয়েটার রয়েছে, সবার সাথে মিট করে খুব ভালো লাগছে। সবাইকে হয়তো ফোনে দেখেছি, ফোনের ওপর থেকে দেখেছি, এপার থেকে দেখেছি, তো সামনাসামনি আজকে এত বড় একটা ইভেন্টে সবাই এসে আড্ডা, গল্প, মজা, খাওয়া দাওয়া, তো সবকিছুই চলবে। অনেকে উপস্থিত রয়েছেন, আমার এডুকেশন ইউটিউব কমিউনিটির প্রত্যেকে রয়েছেন। যদি একটু বলতেন।
আমি এসেছি নলেজ এ টু জেড থেকে। আমি মূলত বাংলা পড়াই, বাংলা ব্যাকরণ, বাংলা টেক্সট এগুলো পড়াই। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা করতো খুবই পড়াতে। তারপরে গ্রামের দিকে থাকি, একটা মেয়েদের চাকরি মানেই একটা, ছোটোবেলা থেকে বাবা মা মনে করতো যে আচ্ছা ঠিক আছে বিএড ডিএড এমএ এগুলো কমপ্লিট করবো, তারপরে একটা এসএসসি পরীক্ষা দেবো এবং ওইখানে একটা চাকরি করব। কিন্তু সেই হিসেবে এসএসসি তো বন্ধ হয়ে যায়। তারপরে ভাবলাম যে কিছু একটা করতে হবে। তো তারপরে স্যারের ভিডিও দেখেছিলাম, দেখতে দেখতে অফলাইনে পড়ানো শুরু করেছি। যাই হোক, আমি সর্বপ্রথম সম্রাট স্যারের যখন ভিডিও দেখেছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি। দিয়ে পরে আমি তখন আমার দিদির ফোনে ভিডিও দেখতাম, নিজস্ব ফোনও ছিল না। এবার আমি তখন শুধু অপেক্ষা করতাম কখন আমি ক্লাস 10-এ উঠবো, আমার ভিডিও স্যারের ভিডিওগুলো একটু দেখবো। আমি 2023 সালে মাধ্যমিক দিই, স্যারের ভিডিওগুলো দেখি। তারপর মাধ্যমিকের পরে যখন ছুটি থাকে 3 মাস নর্মালি, তখন ভেবেছিলাম যে এই ইউটিউবে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েট করব। আর খুব ভালো লাগছে, আজকে অনেক ব্যস্ততা ছিল স্যারের এবং সেগুলো আমি জানিও, সেগুলো সত্ত্বেও যে এইটুকু সময় পেয়েছি এটা আমার খুব ভালো লাগছে। যদি কিছু বলতে। সকলকে অনেক ভালোবাসা, যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে প্রণাম। আজকে সম্রাট স্যারের এবং এই উদ্যোগে যেই প্রচেষ্টা এবং তার ফলস্বরূপ আমরা সকলে এখানে, তার জন্য সম্রাট স্যারকে বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আগামী দিনে ছেলে মেয়েদের জন্য আমরা প্রচুর খাটাখাটনি করব এবং যেটা সব থেকে ভালো লেগেছে সকলে এখানে এসছে। আমি ফ্রেন্ডলি টিচিংকে চিনি এবং অনেকেই হয়তো আমাকে ফোনে কথা হয়েছে, কিন্তু আমি সামনাসামনি মানে তাদেরকে দেখতে পেরে খুব ভালো লাগছে। আর 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 কি বলবো, এবং আমি আরো বেশি কৃতজ্ঞ আজকের এই যে একটা বিগ ইভেন্ট, এটা একটা অপরচুনিটি বলতে পারি। এই অপরচুনিটিটা আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য, আমি শুধু আমন্ত্রণ বলবো না, আমি এসে যে অ্যারেঞ্জমেন্ট দেখছি আমন্ত্রণ তার সঙ্গে কিন্তু নিমন্ত্রণ, যেটা আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা বাঙালি ইউটিউবার এডুকেশন কমিউনিটি থেকে আমরা আসছি, বিলং করছি, অনেক ক্ষেত্রে কোথাও যেন আমরা পিছিয়ে পড়ি, কোথাও যেন আমরা একটু পিছিয়ে যাই, কোথাও গেলে হয়তো সঠিকভাবে সম্মানটা, বা কোথাও হয়তো একটু যেন আমরা ব্যাকে বিলং করি, তো উপভোগ করে তাদের। তো যদি কিছু একটু বলতে তোমার সম্পর্কে, তোমার ব্লগিং সব কিছু। নমস্কার, আমি অদিম ঘোষ। অ্যান্ড সম্রাটদা যেমন বললো, বেশ কিছুদিন আগে আমাদের বসিরহাটে একটা ক্রিয়েটার্স মিট হয়েছিল, সেখানে সম্রাটদার সাথে পরিচয়। তো সত্যি আগে আমি মেশার আগে বুঝিনি যে মানুষটা মেশার পরে এতটাই মানে অমায়িক একজন মানুষ। তো ব্যবহার করে খুব ভালোই লাগলো। এবং সম্রাট যেটা বললো, ব্লগিং প্রফেশনটা এসেছি আমি রিসেন্ট, বলতে গেলে প্রায় 2-3 বছর হলো। বাট এর আগে আমি যেটা ছিলাম, মানে আমার কোনো প্রফেশন না, বাট শখ যেটা বলতে, আমি চেষ্টা করি আর্টিস্ট হওয়ার। নমস্কার, সকল বড়দের আমার প্রণাম শ্রদ্ধা। এখানে বসিরহাটের অনেকে রয়েছে, আমাদের সৌভিক রয়েছে, দাদা রয়েছে, অতীন রয়েছে, সবাই রয়েছে, সবাইকে আমার ভালোবাসা প্রণাম। আমি অক্ষিত বিশ্বাস। দাদা যেটা বললো যে সবকিছু দরকার, জীবনে পড়াশোনা তো অবশ্যই দরকার, তার সঙ্গে এন্টারটেনমেন্টও দরকার। কারণ এই গল্পটা শুরু হচ্ছে করোনার সময় থেকে। করোনার সময় থেকে যখন সবকিছু প্রায় থেমে গেছে, তখন আমরা চিন্তা করেছিলাম যে কিছু একটা করা যাক। যে এই যে সিনেমা নিয়ে যে কনসেপ্ট, আমি অ্যাকচুয়ালি ক্লাস 10 অবধি সিনেমা নিয়ে আমার মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। তো ইন্টারেস্টটা গ্রো করে ক্লাস 10 বা 11 থেকে। এবার নর্মালি যেটা হয়, আমার বাবা নিজেও একজন টিউশন টিচার। তো মাধ্যমিক পাস করি, স্বাভাবিকভাবে সায়েন্স নিয়ে ভর্তি। তো 11-12 সায়েন্স নিয়ে পড়তে পড়তে এইসব দিকে একদমই, যেটা স্বাভাবিক হয়, মন দিতে দিত না। হ্যাঁ দাদা, আমি ভেবেছিলাম দাদা হচ্ছে আমার উপরে রেগে রয়েছে খুব। আসলে ইউটিউব থেকে ইভেন্টে যে কনফার্মেশন মেল এসেছিল, তাতে একটা কোড ছিল, সেই কোডটা আমি পাসপোর্টটাও ডিলিট করে দিয়েছিলাম। এবার যথারীতি আমাকে ঢুকতে দেবে না গেলে, আমি তো বললে তো হবে না। তো দাদা আমাকে কিন্তু দাদার পার্টনার ম্যানেজারের সাথে কথা বলে আমার কোডটা রিকভার করে দিয়েছিল। এবং তখন থেকে আমার দাদার সাথে পরিচয়, এবং সেই দিন থেকে আজ অবধি দাদাকে আমি যখন, মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, জীবনের অনেক ডিপসে, অনেক লো টাইমসে দাদাকে আমি পাশে পেয়েছি। আফটার ভাবনাটা দূরে ছিল, মিঠুনদার ভিডিও দেখলাম, মনে হলো যে হ্যাঁ হবে। কোহেলি ম্যাডাম উঠেছিল, ইকোনমিক্স পড়ায় উনি। ওই যে আসবেন, ওই যে মিঠুন দা যেটা বললো যে 24/7 সার্ভিস একমাত্র অনলাইনেই পাওয়া যায়, কোহেলি ম্যাডামের থেকে নিয়েছি প্রচুর। সবে 1 বছর 1 সপ্তাহ ওর বয়স।
তো ওকে নিয়ে আমি ঠিক আসতে পারবো কিনা সেটাই ভেবে উঠতে পারছিলাম না কয়েকদিন ধরে। স্যার যখন আমাকে বলেছেন তখন বারবার আমি সবাইকে জিজ্ঞেস করছি আমি কি পারবো, মেয়েকে কোথায় রেখে যাব, কিভাবে করব। তারপর আমার হাজবেন্ড অবশ্যই আমার পাশে আছে, সবসময় ও বলেছে যে ঠিক আছে আমি যাবো তোমার সঙ্গে, মেয়েকে নিয়েই যাবো, সেখানে যদি কোনো অসুবিধা হয় আমি আছি। দাদার জন্য একটা হাততালি হোক। দুজনের হাতে তুলে দিচ্ছে আজকের এই স্মারক, এটাও একটা মোমেন্ট। হ্যাঁ এটা করুন। হ্যাঁ বিপ্লব বাবুকে এটা দেবেন, সঙ্গে 11-এর সায়েন্সের সবটা দিয়ে দেবেন, সায়েন্সের যে কটা আছে বাংলার পাশাপাশি। এই যে এটা তুমি ওনাকে দেবে, এটা উনি তোমাকে দেবেন, ঠিক আছে? আরে হাততালিটা প্লিজ একটু চলবে প্লিজ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর কারণ আমার মনে পড়ছে না। সবাই আছেন একটু দেখো না চারপাশ বাকি আছে। দুর্দান্ত, একদম ভালো। সম্রাটকে নিয়ে নিন। সম্রাট এদিকে। হ্যাঁ, ওকে। নেতাজিতে অবশ্যই একটু এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, সবাই তো রয়েছে আরো বাকিরা। এই যে এই তো আছে, খুব ভালো লাগছে এন্ড আলটিমেটলি ওয়েট করছি কেকটা মাটন হওয়ার পর একটা স্লাইড খাবো। তো সেই জন্যই আর বেশি কথা বাড়ালাম না। কেক মাটন বাংলায় বলে তো হতো। আচ্ছা স্যার ঠিক আছে, চলো তাহলে টাটা, পরে আবারও দেখা হবে অন্য কোনো একদিন।